অ্যাবসোলুট পাওয়ার। সো এই ব্যাপারে আপনি আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো তার আগে মাহমুদ ভাই দুটা কথা বলি। যে উনি বললেন যে জনগণের কাছে বিকল্প নেই, এটা হচ্ছে বিকল্প নেই তাদের কাছে যারা এই গত 10 বছরে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। তারা জানে যে দেশের অবস্থা একটু স্বাভাবিক হলে, শ্রীলঙ্কাতে তো এমপি মন্ত্রীদের তাও তো ওই যে হাফ প্যান্ট ছিল, আন্ডারওয়্যার পর্যন্ত রেখেছিল সাধারণ জনগণ। বাংলাদেশে এই আওয়ামী লীগের বা কিছু এমপি মন্ত্রী যারা আছে দুর্নীতি, তাদের তাও রাখবে না জনগণ, পিটিয়ে সোজা করে দিবে। এবং শেষ সময়টা খুব তাড়াতাড়ি আসছে। যার কারণে আওয়ামী লীগের লোক বা ওনাদের কিছু যা দুর্নীতিবাজ লোক, তারা চিন্তা করে যে আমাদের আসলে পেছনে কিছু নেই, কারণ আমরা যদি পাওয়ার থেকে চলে যাই তাহলে জনগণ আমাদেরকে রাখবে না। যার কারণে ওনারা চিন্তা করেন যে বিকল্প কেউ নেই। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষই বিকল্প হিসাবে বিএনপিকে এই মুহূর্তে কেন, আরো আরো 5 বছর আগের থেকে বিএনপিকে তারা অ্যাবসলিউটলি চয়েস করে রেখেছে। তারা যদি ফেয়ার এবং পার্টিসিপেটেড ইলেকশন যদি পায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, তাহলে দেখবেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার গোপালগঞ্জ থেকে পাশ করতে পারা তাদের জন্য একটু সন্দেহ আছে। ওইখানে পর্যন্ত জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, ওনার এতটা জনপ্রিয়তা। হ্যাঁ, এবং আওয়ামী লীগের সহ যারা অন্যান্য জোটের যারা আছে, আওয়ামী লীগের যে ওই যে চেলা চামচা যেটা বলে জোটের, ওনারাও জানে। যেমন মনে করেন যে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা সাহেব, উনি দেখেন উনি কিন্তু বাস শ্রমিক মালিক সমিতির মনে হয় মহাসচিব, শত শত কোটি টাকা কামিয়েছে। এখন ও তো চিন্তা করবে স্বাভাবিক, জানলা আমি যদি চলে যাই ক্ষমতার থেকে তাহলে তো আমার তো যাওয়ার রাস্তা নেই। এখন সান্ত্বনা স্বরূপ নিজেকে বলতে হবে যে এর বিকল্প নাই, কিন্তু বিকল্প বাংলাদেশের মানুষ জানে যে বিকল্প হিসাবে বিএনপি এখন আছে, এবং বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করেছে। যতবারই ক্ষমতায় এসেছে বিএনপি, জনগণের অ্যাবসলিউটলি ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, যেটা আওয়ামী লীগের মতো চুরি করে আসেনি, আওয়ামী লীগের মতো দুর্নীতি করে আসেনি। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের তারেক রহমান কিন্তু তাদের একটা আতঙ্কের নাম। আপনার এই যে চিটাগাংয়ের একটা বাচাল মন্ত্রী আছে না, হাসান মাহমুদ, ও তো দিনে দুপুরে তারেক রহমানের স্বপ্ন দেখতো, ও তো স্বপ্নদোষী হয়ে গিয়েছিল মনে হয়। হ্যাঁ, তারপর কামরুল ইসলাম সাহেব ছিল, ওনার মনে হয় স্বপ্নদোষ ভালো হয়ে গেছে, উনি বুঝতে পেরেছেন যে ওনার পাঞ্জাবি থাকবে না ভবিষ্যতে, উনি ঠান্ডা হয়ে গেছেন। হ্যাঁ, তা এরা জানে যে, এবং এবং প্রাইম মিনিস্টারও জানে। উনিও কিন্তু প্রতিদিন দেখবেন যে কিছুদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছে, তারেককে সামলাও, তারেককে থামাও, উনি কিন্তু বলেছিল। কারণ উনি জানে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, এবং উনি এটাও জানে যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ওই যে শ্রীলঙ্কার চাইতে খারাপ অবস্থা আমার নেতা কর্মীদের হবে। এখন আমি বলি, প্রধানমন্ত্রী যে জিনিসটা হচ্ছে বলেছিলেন যে দেখেন, হাইকোর্ট কিন্তু প্রাইম মিনিস্টারকে নিয়ে একটা রায় দিয়েছিল, সেটা হচ্ছে রং হেডেক। বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটা দেশের প্রধানমন্ত্রীকে পাগল হিসাবে রায় দিয়েছিল। এখন পাগলটা, পাগল কিন্তু কিছু কিছু পাগল আছে অরিজিনাল পাগল, আর কিছু কিছু পাগল আছে সিজনাল পাগল। হ্যাঁ, যখন দেখে যে তার ক্ষমতার চেয়ার থাকছে না, জনগণ তার পক্ষে নাই, তখন জোর করে সে ক্ষমতায় থাকতে চায়। কারণ তার মধ্যে জনগণের যে রোষানল পড়ার যে আতঙ্ক, সে আতঙ্ক কন্টিনিউ বিরাজ করে। যার কারণে সে এখন চিন্তা করে যে আমার জনগণ দরকার নেই, আমার যে কোনো ভাবে পাওয়ার দরকার, ক্ষমতা। কারণ ক্ষমতা যতদিন আছি ততদিন জনগণ আমার চোখ মানে মুখ বন্ধ করে রাখবে। এই যে আপনার এই যে আপনার মিডিয়াকে মুখ বন্ধ করে রাখবে, সাধারণ জনগণকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের একটা আইন করেছে। হ্যাঁ, সাইবার ক্রাইম করেছে, কত কি আইন করে জনগণকে চুপ করে বলে। কিন্তু জনগণ কিন্তু এখন এতটা বোকা না, জনগণ কিন্তু সব বুঝতে পারছে, এবং জনগণ শুধু প্রতীক্ষায় আছে যে কখন তাদের ক্ষমতার থেকে নামানো যায়। হ্যাঁ, এখন ক্ষমতার যদি প্রশাসন দিয়ে আপনি যদি ওই যে রুমের মধ্যে বসে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি বলেন যে আমার অ্যাবসলিউটলি পাওয়ার চায়, প্রশাসনকে বলেন যে তুমি ঠ্যাঙ্গাও জনগণকে, তো এটা তো হলো না। আপনার ক্ষমতা দরকার হলে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন, আপনি নিরপেক্ষ সরকার অধীনে ভোট দেন,
ভোট দিয়ে আপনার 100 বছর কেন 1000 বছর ক্ষমতায় আপনি থাকেন, কোনো সমস্যা নাই। আপনার তো জোর করে ক্ষমতা দেওয়ার অ্যাবসলিউট পাওয়ারটা আপনার দরকার। পাওয়ার কি আপনার বাবার নাকি? পাওয়ারটা দিবে জনগণ। জনগণের ভোটের মাধ্যমে আপনি নির্বাচিত হবেন। এখন আপনি জনগণের ভোটকে যদি তোয়াক্কা না করে আপনি যদি জোর করে দিনের ভোট রাতে করে যদি আপনি ক্ষমতায় থাকেন, তাহলে তো এটা হচ্ছে মানে যে স্বৈরাচার তো আসলেই তাই। এবং এটা হচ্ছে জোর করে, মানে যে গ্রামে গ্রামে মানে না আপনি মোড়ল। আমি ওনাকে মোড়ল মানি না, হ্যাঁ, কিন্তু ও মনে করছে বেটা আমি মোড়ল, আমি মোড়ল তুই মারবি না কে? কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে আপনি যখন একটা মানুষ, আপনার যখন ক্ষুধা শেষ, তারপরে যদি আমি আপনাকে অতিরিক্ত খাবার দিই তখন কিন্তু বদহজম হয়। তা আওয়ামী লীগ এখন বদহজমের নাম, কখন যে জনগণ যে তাকে মানে কি বলবো যে দেবে বের করে, এবং এর শেখ হাসিনা নিজেও বুঝতে পেরেছেন। বুঝতে পেরে উনি ওই যে একটা ক্ষমতার দম্ভ নিয়ে নিজেকে বলছে